কুলের আচার কিন্তু আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি, কিন্তু আজ আমি তোমাদের কাছে একদমই অন্যরকমভাবে 2 রকমের কুলের আচার তৈরি করে দেখাবো। তাও একটি ভিডিওতেই কিন্তু দুটো রেসিপি পেয়ে যাবে তোমরা, মানে একটি আচার তৈরি করতেই দুটো আচারের রেসিপি তৈরি হয়ে যাবে। আর খেতেও এতটা মজাদার হয়, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এই কুলের আচার তৈরি করার জন্য আমি এখানে পাকা পাকা কুল নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কাঁচা পাকা দুটো মিলিয়েই করতে পারো, কিন্তু শুকনো কুল দিয়ে এই রেসিপিটি তৈরি হবে না। অবশ্যই কিন্তু একটু পাকা কিংবা কাঁচা কুল দিয়েই এই রেসিপিটি তৈরি করে নিতে হবে। তো সবার প্রথমেই আমি এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে 10 মিনিট মতো হালকা সেদ্ধ করে নেব। যেহেতু অনেকটাই পাকা পাকা রয়েছে, তাই সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। কুলগুলো সেদ্ধ হতে হতে আমরা এর জন্য একটা ভাজা মশলা রেডি করে নেব। আর এই আচারটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা মশলারও প্রয়োজন হয় না। দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। এই সামান্য মশলায় কিন্তু দুটো আচার তৈরি হয়ে যাবে। দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে। জিরের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারো। আর দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো। তোমরা চাইলে এখানে মেথি এবং মরিও ব্যবহার করতে পারো। এবার এই সব উপকরণগুলোকে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। মশলাগুলো যেন পুড়ে না যায়, মশলা পুড়ে গেলে কিন্তু তার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তাই গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো করে মশলাগুলোকে ভেজে নিতে হবে। মশলাগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে এর একটা পাউডার তৈরি করে নিতে হবে। আর অন্যদিকে দেখো আমাদের কুলগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে কয়েকটি কুল কিন্তু একদম পুরো ফেটেও গিয়েছে। এবার একটা ছাঁকনির মাধ্যমে এই কুলগুলোকে ছেঁকে নিতে হবে। কুলের এই জলটা যে বেরিয়েছে, তোমরা এটাকে ফেলে না দিয়ে কিন্তু কুলের শরবত হিসেবেও খেতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। সামান্য একটু বিট নুন আর একটু চিনি দিয়ে মিক্স করে খেলে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যে কুলটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। আর অন্যদিকে আমি শুকনো লঙ্কা আর জিরের ধরনটাকে দুটো এক্সট্রা করে গুঁড়ো করে নিয়েছি। কুলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ম্যাশারের সাহায্যে কুলগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমি এই ছাঁকনির মধ্যেই ম্যাশ করে নেব। ম্যাশ করে এর পাল্পটা আমাদের বের করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এই প্রসেসটি যে কোনো সুতির কাপড়েও কিন্তু করতে পারো। সুতির কাপড়ে বড়ইগুলো রেখে ভালো করে কিন্তু নিংড়ে নিলে একদম পুরো পাল্পটা এক্সট্রা হয়ে যাবে। এভাবে করে উপরে ছাবড়াটা আর যে পাল্পটা দুটোকে এক্সট্রা করে নেব। সম্পূর্ণ পাল্পটাই কিন্তু আমি বের করে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ বড়ইয়ের যে এই ছোবড়াগুলো রয়েছে সেটাকে কিন্তু ফেলে দেব না। এটা দিয়ে আমি পরে আচার তৈরি করব। আর কোনো রকম গ্যাস জ্বালানি কিংবা তেল ছাড়াই কিন্তু এই আচারগুলো তৈরি হয়ে যাবে। এটাকে এভাবে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমরা যে পাল্পটা বের করে রেখেছিলাম এবার গ্যাসে বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ নুন দিয়েছি। তোমরা চাইলে নুনের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারো নিজেদের পছন্দ কিংবা টেস্ট অনুযায়ী। নুনটা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে, তলায় লেগে ধরবে। আর এটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। নুনটা ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা অবশ্যই তোমরা মিষ্টির পরিমাণ বুঝে দেবে, কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো তোমরা। আর এই কুলটা কিন্তু অনেকটা পরিমাণে মিষ্টি ছিল, তাই এখানে খুব বেশি একটা মিষ্টির প্রয়োজন পড়বে না। তা আমি এখানে পরিমাণ বুঝে 1/2 কাপ চিনি দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য একটু গুড়। দুটো মিক্স করে তৈরি করব, এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তোমরা চাইলে শুধু গুড় কিংবা শুধু চিনি দিয়েও করে নিতে পারো। এবারে গুড় আর চিনিটাকেও বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড় আর চিনিটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে যত বেশি মেশাতে থাকবে ততই কিন্তু এটা পুরো গাঢ় হতে থাকবে। এটাকে অনবরত নাড়তেই থাকতে হবে। আমি প্রায় 10 মিনিট মতো মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তখন মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিল প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ভাজা মশলা আর 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
মিশিয়ে আরও 5 মিনিট মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এটাকে ক্যান্ডি বানিয়েও সংরক্ষণ করে রাখতে পারো সারা বছর জুড়ে। সেক্ষেত্রে কিন্তু আরও একটু কিছুক্ষণ এটাকে শক্ত করে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে। অবশ্যই তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো, ভীষণ সুস্বাদু হয় খেতে, একদমই কিন্তু অন্যরকম টেস্টের হবে। এবার এটাকে নামিয়ে নেব, নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও বেশি একটু টাইট হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমরা এটাকে ক্যান্ডি বানিয়েও কিন্তু সংরক্ষণ করতে পারবে, গোল গোল বলের মতো আকার দিয়ে, কিংবা এভাবেও কিন্তু বয়মে ভরে রেখে দিতে পারো। সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এর ওপর, একটু ঝাল ঝাল লাগবে খেতে। অন্যদিকে আমরা যে কুলের এই ছোবড়াগুলো রেখেছিলাম তার মধ্যে যে বাকি ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। সম্পূর্ণ মশলা দিয়ে দিলাম। তোমরা চাইলে মশলার পরিমাণটা কমিয়ে বাড়িয়েও নিতে পারো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি, মিষ্টির পরিমাণটা কম বেশি করে দিতে পারো তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী। এবার এই সব উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মেখে এটাকে রোদে শুকিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা পুরো ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে। সামান্য একটু লঙ্কা কুচিও দিয়ে দিলাম। অন্যদিকে আমাদের প্রথম কুলের আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে হাতে সামান্য একটু তেল মেখে এবার গোল গোল বল করে এটাকে অনেকদিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে। অন্যদিকে আমাদের এই আচারটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। তো তোমাদের দুই রকমের আচার রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও।